আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। বাঁশবাগানের পরী বা ভয়ঙ্কর কালো জাদুর গল্পে আপনাকে স্বাগতম। আজকে আমরা এই গল্পের চতুর্থ পর্ব সম্পর্কে জানব। যারা এখনও প্রথম, দ্বিতীয় ও তৃতীয় পর্বটা দেখেন নাই, তারা আগে প্রথম, দ্বিতীয়, তৃতীয় পর্বটা দেখুন। ভিডিও লিংক ডেসক্রিপশনে। তো আর কথা না বাড়িয়ে চতুর্থ পর্বটা শুরু করছি। শুরু করার আগে তৃতীয় পর্বের কিছু কথা বলে নিচ্ছি। তোমাদের জানো এই পর্বটা বুঝতে সুবিধা হয়। তো তৃতীয় পর্বের শেষে আমরা জেনেছিলাম নীরব ও সজীব সেই তান্ত্রিককে খুঁজতে একটা শ্মশানে গেছে। নীরব বলে, আমরা দেখি তান্ত্রিক একটি একটি লাল ব্যাগ সেই শ্মশানের ভেতরে একটি স্থানে নিয়ে গেল। এরপর সেই ব্যাগের ভেতর থেকে সাদা একটা পাউডারের পলি বের করল, আর সে সাদা পাউডার দিয়ে সেখানকার মাটিতে একটা চিহ্ন রেখে দিল। এরপর সেই ব্যাগের ভেতর থেকে একটি কঙ্কালের মাথা বের করে সেই চিহ্নর মাঝ বরাবর রেখে দিল। এরপর একটি বাঁশের কুঞ্চি দিয়ে সেই মাথাটা চারিপাশে একটা গোল করে একটা দাগ কেটে দিল। তারপর সেখান থেকে উঠে শ্মশানের পাশে ভাঙ্গা বাড়িতে চলে গেল। সজীব আমার কাছে জানতে চাইল সে এমনটা কেন করল। আজকের পর্বটা এখান থেকেই শুরু করছি। আমি তখন সজীবকে বলি, সে ওই মাথাটা যে জায়গায় রেখেছে ঠিক তার 10 হাত মাটির নিচেই আছে কারো জাদু করা সেই পুতুলটা আর মিথিলার ব্যবহার করা সেই জিনিসগুলো, আর সেগুলোই আমাদেরকে নষ্ট করতে হবে। তবে তান্ত্রিক সেখানে যে কাজগুলো করল, সে তার শক্তির মাধ্যমে সেই জায়গাটা একটা মায়া দেয়াল দাঁড় করিয়ে দিয়েছে, যেন দুদিনের আগে কোনো মানুষ সেই জিনিসগুলো মাটির নিচ থেকে না উঠাতে পারে। সজীব বলে, তাহলে নীরব ভাইয়া, এখন আমরা কি করব? সেই জিনিসগুলো নষ্ট করার কি কোনো আর রাস্তা নেই? আমি বললাম, আমি এই জায়গায় রাতের বেলায় আবার আসব। যে করেই হোক আজ রাতের ভেতরে সে কালো জাদুটা নষ্ট করতে হবে। সজীব বলে, কি বলছেন ভাইয়া? দিনের বেলাতে এখানে কোনো মানুষ আসে না, আর আপনি গভীর রাতে এখানে আসবেন? এখানেও অনেক খারাপ জিন আছে, যারা কিনা আপনাকে সাথে সাথে হত্যা করে ফেলবে। আমি বললাম, তুমি চিন্তা করো না সজীব, আমি একা থাকব না, আমার সাথে আরেকজন থাকবে। বাসায় চলো এখন, আমরা এখান থেকে চলে যাই। সজীব আমার থেকে বিদায় নিয়ে তার বাড়িতে চলে যায়। যাওয়ার আগে বলে, ভাইয়া, কোনো উপকারে যদি আমি লাগি অবশ্যই আমাকে জানাবেন। এই নিন, এটা আমার নাম্বার। ভাইয়া, যদি কোনো দরকার হয় সাথে সাথে আমাকে ফোন করবেন, আমি চলে আসব। আমি বললাম, ঠিক আছে সজীব, তোমার দরকার হলে আমি তোমাকে অবশ্যই ফোন করব। এখন তুমি বাড়িতে যাও, নামাজ পড়ে মিথিলার জন্য দোয়া করো, যেন আল্লাহ পাক তাকে দ্রুত সুস্থ করে দেয়। সেদিন জোহরের নামাজে বসেছিলাম নামাজ পড়ে। ঠিক তখনই আমার সাথে শাহনূর দেখা করতে আসে। আমি শাহনূরকে বলি, আমি জানতে পেরেছি সেই পরিত্যক্ত শ্মশানটা আসলে কোথায়। আমি শাহনূরকে সবকিছু খুলে বলি কি হয়েছে, আর আমি কি দেখেছি সবকিছু খুলে বলি আমি শাহনূরকে। শাহনূরকে এটাও বলি সেখানে আমি সেই তান্ত্রিকের দেখাও পেয়েছি, আর সেই তান্ত্রিক সেখানে কি করেছে সবকিছু বলি আমি শাহনূরকে। সবটা শুনে শাহনূর আমাকে বলে, তান্ত্রিক তার ক্ষমতা বলে সেইখানে কিছু কাজ করে রেখেছে, যেন কোনো সাধারণ মানুষ সেখান থেকে সেই কালো জাদু জিনিসগুলো উদ্ধার না করতে পারে। তবে তুমি চিন্তা করো না, আজ রাতে তোমার সাথে আমিও সেই স্থানে যাব, আর যে করেই হোক সেই জিনিসগুলো আজ রাতের ভেতরেই নষ্ট করতে হবে, নয়তো আর মিথিলাকে আমরা বাঁচাতে পারবো না। আমি বললাম, কিন্তু শাহানুর, তুমি তো একা, আর সেই তান্ত্রিকের কাছে তো অনেকগুলো খারাপ জিন আছে, তাদের সাথে আমরা কি করে যুদ্ধ করব? শাহানুর বলে, তুমি চিন্তা করো না নীরব, সময় মতো তুমি সব জানতে পারবে। তবে আল্লাহ যদি আমাদের সহায় হয় তাহলে আমরা অবশ্যই বিজয় লাভ করব। আমি তোমাকে কিছু আমল লিখে দিয়ে যাচ্ছি, রাতের আগে এই আমলগুলো ঠিকভাবে মুখস্থ করে নেবে। আর রাতের আগে কিছু জিনিসের ব্যবস্থা করে রাখবে। 1 বোতল জমজম কূপের পানি, 1 বোতল কেরোসিন তেল, আর একটি আগুন জ্বালানোর জন্য গ্যাস লাইট। আর সাথে করে পবিত্র কোরআন নিতেও মোটেও ভুলবেন না। বাকিটা উপরওয়ালার হাতে ছেড়ে দাও, আমাদের কিছুই হবে না। তুমি রাতের অপেক্ষা করো, আমি রাত 10টার সময় তোমার সাথে এখানে দেখা করব। তারপর একসাথেই সে শ্মশানের দিকে রওনা করব। আমি বললাম, ঠিক আছে শাহানুর, আমি নিজেকে প্রস্তুত করছি। শাহানুর আমার থেকে বিদায় নিয়ে চলে যায়, আর আমি সেসব জিনিসগুলো ব্যবস্থা করতে শুরু করি। পরের দিন বিকেলবেলায় আমি সজীবকে ফোন দিয়ে বলি, সজীব, একটা অ্যাম্বুলেন্সের ব্যবস্থা করতে পারবে? সজীব বলে, হ্যাঁ নীরব ভাইলা, পারবো, কিন্তু কেন? আমি বললাম, দেখো সজীব, আজ রাতে আমি সেই কালো জাদুটা নষ্ট করার জন্য সে শ্মশানে যাব। আমি যদি এই কাজে ব্যর্থ হই তাহলে মিথিলা মরেও যেতে পারে। এমার্জেন্সি ব্যবস্থার জন্য তুমি তাকে অ্যাম্বুলেন্স করে এখানকার সবথেকে বড় মেডিকেলে নিয়ে যাবে। যদি মেডিকেলের কোনো চিকিৎসার দরকার হয় তাহলে ডক্টররা খুব তাড়াতাড়ি তাকে চিকিৎসা দিতে পারবে, সে প্রাণে বেঁচে যাবে। তুমি এই উপকারটা কি আমার করতে পারবে? সজীব বলে, ভাইয়া, আপনি চিন্তা করেন না, আমি একটি অ্যাম্বুলেন্স নিয়ে আজ বিকেল থেকে সারা রাত আপনাদের বাড়ির পাশেই থাকব। যদি কোনো ইমার্জেন্সি হয় তাহলে আমি সাথে সাথে মিথিলাকে নিয়ে এখানকার সদরের সবথেকে বড় মেডিকেলে নিয়ে যাব। ভাইয়া, আপনি চিন্তা করেন না। আর হ্যাঁ, উপরওয়ালার প্রতি ভরসা রাখেন, আমি জানি আপনি এই কাজটি করতে পারবেন।
আল্লাপাক আপনার সহায় হোক এটাই মন থেকে দোয়া করি। আমি ফোনটা কেটে আসরের নামাজটা পড়ে বাসা থেকে বের হয়ে যাই। আরে গ্রামের মসজিদে গিয়ে মাগরিবের নামাজটা আদায় করি। নামাজ শেষে আমি সেই ইমাম সাহেবের সাথে আবার দেখা করি, আর ইমাম সাহেবটা সব কিছু খুলে বলি। ইমাম সাহেব তার ঘর থেকে ছোট্ট একটি পবিত্র কোরআন নিয়ে আসে আর আমার হাতে ধরিয়ে দেয়। সাথে এক বোতল জমজম কূপের পানিও আমাকে এনে দেয় আর বলে, নীরব, আমার মন বলছে তুমি এই কাজটা করতে পারবে, চিন্তা করো না, আল্লাপাক তোমার সাথে আছে। আমি ইমাম সাহেবের থেকে দোয়া নিয়ে মসজিদের বাইরে চলে আসি আর বাজার থেকে এক বোতল কেরাসিন তেল আর একটা গ্যাস লাইট কিনে নিই। ততক্ষণে চারিপাশে অন্ধকার নেমে এসেছে। এরপর আমি হাঁটা শুরু করি সেই শ্মশানের দিকে। আমি জানি আমাকে শাহানুর ঘাড়ে অপেক্ষা করতে বলেছিল, তবে আমি সিদ্ধান্ত নিয়েছি শাহানুরকে আমি সেই জায়গায় নিয়ে যাব না, কারণ আমি চাই না আমার জন্য সে কোনো বিপদে পড়ুক। তাই আমি এখন চাই এই কাজটি আমি একাই সম্পন্ন করব। মরলে আমি একা মরব, সে কেন আমার সাথে মরতে যাবে। আমি সেই শ্মশানের সামনে আস্তে আস্তে রাত 10টা বেজে যায়। আমি শ্মশানের ভেতর প্রবেশ করি। আমি শ্মশানের ভেতর প্রবেশ করে দেখি তান্ত্রিক সেই জায়গাটায় বসে একটা আসন পেতে ধ্যান করছে। তান্ত্রিকের চোখ দুটো বন্ধ ছিল। আমি এই সুযোগে সেই জায়গাটায় যাই। তারপর আমার হাতে থাকা সেই জমজমের পানিটা সেই জায়গায় ছিটিয়ে দেই। জানি তান্ত্রিক সেইখানে একটি কালো জাদু করে রেখেছিল, যেন কোনো মানুষ সেই জায়গা থেকে সেই জিনিসগুলো উদ্ধার না করতে পারে। তবে আমি জমজমকূপের পানি খেয়ে কিছু আয়াত পড়ার সাথে সাথে সেই জাদুটা নষ্ট হয়ে যায়। এরপর আমি আমার সাথে থাকা একটি কোদাল দিয়ে সেই জায়গাটা খুব আস্তে আস্তে করে মাটি সরাতে শুরু করি। তান্ত্রিক সেই জায়গা থেকে বেশ কিছুটা দূরে বসে ধ্যান করছিল চোখ বন্ধ করে। কিছুক্ষণের ভিতরে আমি 10 হাত মাটি সেখান থেকে সরিয়ে ফেলি, আর আমি দেখি লাল পোটলা সেখানে রাখা। আমি বুঝতে পারি এই পোটলার ভেতরে জিনিসগুলো আছে যেটা দিয়ে মিথিলাকে বান মারা হয়েছে। আমি সাথে সাথে এই পোটলাটা হাতে তুলে নেই আর সেখান থেকে পালানোর চেষ্টা করি। তবে আমি যখন সেই শ্মশানের বাইরে আসতে যাব, ঠিক তখনই দেখি আমার সামনে পথ আটকে 4টা অনেক লম্বা লম্বা কালো ছায়া দাঁড়িয়ে আছে, যাদের কোনো শরীর নেই, তবে তাদের চোখ দুটো দেখতে পাচ্ছিলাম যেগুলো আগুনের মতো জ্বলজ্বল করছিল। আমার উপর হাসতে শুরু করে আর বলতে থাকে, এত সহজেই এখান থেকে চলে যাবি? আজকের মতো এই পর্যন্তই। এই গল্পের পরবর্তী পর্ব দেখতে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখুন। ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার করুন। ধন্যবাদ বন্ধুরা, ভালো থাকবেন সবাই।